তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক বলতেছেন, তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, তোমরা ওইভাবে ঈমান আনো। এই আয়াতের তাফসিরে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে যে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো লোকেরা যেভাবে ঈমান এনেছে, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে। এ বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর এই খেলাফতের দায়িত্ব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সর্বপ্রথম রোম সাম্রাজ্যে যেই সমস্ত মুসলিম বাহির আক্রমণ করেছিল, তাদের কথা এই আয়াতের তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা করে। মুসলমানরা সর্বপ্রথম রোম সাম্রাজ্যে আক্রমণ করেছিল। মুসলমানদের টার্গেট ছিল যে আমরা ইসলামকে বিজয় করব। আর রোম সাম্রাজ্যের যে বাদশা ছিল, সে বলেছে যে তোমরা যুদ্ধে বিজয় হও আর পরাজয় হও, তোমাদের টার্গেট থাকবে মুসলমানদের কাউকে না কাউকে ধরে আমি বাদশার সামনে জীবিত অবস্থায় উপস্থিত করবে। মুসলমান ভাইরা আমার, যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের সাথে আর রোম সাম্রাজ্যের সাথে একটা যুদ্ধ লেগে গেল। এক পর্যায়ে মুসলমানদের একটা বড় বাহিনীকে রোম সাম্রাজ্যের দলবল লোকেরা বন্দী করে বাদশাহর সামনে নিয়ে গেল। বাদশা ডাক দিয়ে বলতেছে, দেখো তাদের মধ্যে তাদের সর্দারকে, তাদের লিডারকে, তাকে আমার সামনে আনো। বাদশার লোক গিয়ে তাদের মধ্যে বলল, তোমাদের মধ্যে কে লিডার, তোমাদের মধ্যে কে সর্দার? তখন বলতেছে, আমাদের সর্দার হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দলের নেতৃত্ব দিচ্ছেন। বাদশা বলল, তাকে ডেকে আমার দরবারে আনো। ও মুসলমান, আমি কিন্তু আমিনু কামা আমানান নাস এই কথা তাফসীর করছি। আল্লাহ পাক যে বললেন তোমরা ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল সেটাই বলতেছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাকা হলো। বাদশা নামদার আপনাকে ডাকে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাজ দরবারে আসতেছেন। লোকে লোকারণ্য মানুষগুলো সামনে বসা আছে। মানুষগুলো চিন্তা করতেছে যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যেহেতু মুসলমানদের দলের লিডার, হতে পারে আজকে তাকে কতল করে দেবে। এইরকম বিভিন্ন মানুষ বিভিন্ন চিন্তা ফিকির করতেছে। কিন্তু না না, বাদশা বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমার পাশে বসিয়ে দাও। সুবহানাল্লাহ। মুসলমান বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আপনি আমার পাশে বসেন। আপনাকে আমি একটা অফার দেব। অফার, যদি অফারটা মানেন আপনার কপাল খুলে যাবে, আর যদি আপনি অফার না মানেন আপনাকে হত্যা করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ভয় পায় না, কারণ তাদের মধ্যে ঈমানি শক্তি আছে, ঈমানি জাগরণ আছে। বলতেছে, কি অফার? বাদশা নামদার এবার বলতেছে যে আমি তোমাকে তিন দিন সময় দেব উত্তর দেওয়ার জন্য। আমি বলতেছি না তুমি এখন আমাকে উত্তর দাও। বলতেছে, কি উত্তর দিতে হবে? বাদশা নামদার বলতেছে, তোমাকে কালেমা ছেড়ে দিতে হবে, অমুসলিম স্বীকার করতে হবে, মুসলমানিত্ব আর রাখা যাবে না। তুমি আজকে এখানে সমস্ত মানুষের মধ্যে স্বীকার করবা তুমি কালেমাকে অস্বীকার করেছো। বিনিময়ে তোমাকে তিনটি পুরস্কার দেওয়া হবে। এক নম্বরে এই রোম সাম্রাজ্যের অর্ধেক রাজত্ব তোমার নামে লিখে দেব। শুধু তাই নয়, এই রোম সাম্রাজ্যের অর্ধেক যদি তোমার নামে লিখে দেই, আর তুমি যদি কালেমাকে ছেড়ে দাও, তুমি যদি আল্লাহকে অস্বীকার করো, তাহলে যদি তুমি তোমার গোত্রে যাও, তোমার গোত্রের মানুষ তোমাকে দেখে বিভিন্ন ভাবে কটূক্তি করে কথা বলবে, তোমাকে লাঞ্ছনা দেবে। সেই জন্য আমি আরেকটা ব্যবস্থাও করে রাখছি।
যে আমার একটা রাজকন্যা আছে, সেই রাজকন্যাকে তোমার সাথে বিবাহ দিয়ে দেব, রাজ্যও পাইলা, রাজকন্যাও পাইলা, আর 3 নম্বরে আমি যেদিন মারা যাব সেদিন থেকে পুরা রোম সাম্রাজ্য তোমার অধিকারে আসবে। তিনটি লোভ দেখাইছে। জালেমদের এটা অভ্যাস, দুনিয়ার জালেমদের একই অভ্যাস। প্রথমে তারা লোভ দেখাবে, লোভে কাজ না হইলে প্রশাসনিক শক্তিতে আসবে, তাও যদি না হয় গুম করে ফেলবে। দেখেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তিনটি সুযোগ দেওয়া হলো, 3টি অফার দেওয়া হলো। যদি সে গ্রহণ করে তাহলে তাকে এগুলো দেওয়া হবে এবং সে ঈমান ছেড়ে দেবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান দেখেন কেমন, সে 3 দিনের অপেক্ষা করে নাই। তাকে যে 3 দিন সময় দেওয়া হলো, সে 3 দিনের অপেক্ষা করে নাই। ওই সময় শত শত মানুষের উপস্থিতিতে বলতেছে, ইয়া কালবা রোম, হে রোমের কুকুর। দেখেন ক্ষমতা কি, পাওয়ার কি, বাদশাকে কুকুর সাব্যস্ত করছে, কুকুর বলে ডাক দিছে। হে রোমের কুকুর, অর্ধেক রোম সাম্রাজ্য কেন গোটা পৃথিবী লিখে দিলেও আমার ঈমান বিক্রি করতে রাজি নাই। আল্লাহু আকবার। গোটা পৃথিবী যদি আমার নামে লিখে দেন, এই ঈমানকে বিক্রি করব না। আজকাল তো ঈমান বিক্রি হয় টাকার মাধ্যমে। আপনারা দেখেন মানুষ টাকা দিয়ে ঈমান কেনা বেচা করে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ওইদিকে যান, দেখেন একটা অটো গাড়ি কিনে দিছে, সে কালেমা অস্বীকার করছে, মুসলিম ধর্ম ত্যাগ করছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। একটা গরুর বাছুর কিনে দিছে, সে ধর্ম ত্যাগ করছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। এইভাবে বিভিন্ন প্রলোভন দিয়ে মুসলমানদের ঈমানকে তারা আত্মসাৎ করতেছে। মুসলমানদের মধ্যে হিন্দুত্ববাদী এরকম ভারতীয় আধিপত্য সৃষ্টি করার জন্য বিভিন্ন পায়তারা হচ্ছে। যেখানে একটা গরুর কাছে, একটা গাড়ির কাছে ঈমান বিক্রি হয়, সেখানে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোম সাম্রাজ্য দেওয়া হয়েছে, তারপরেও সে সেটা প্রত্যাখ্যান করছে। সে বলছে, চাই না রোম সাম্রাজ্য, পুরো পৃথিবী দিল, আমার ঈমান বিক্রি করবো না। আল্লাহু আকবার। এমন ঈমান হতে হবে। মুসলমান ভাইরা আমার, বাদশা নামদার শত শত মানুষের মধ্যে অপমান অপদস্থ হয়ে ঘরে ফিরে গেল। বাদশা নামদার আদেশ দিল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কারাগারে বন্দী করো। এ বন্ধু, এমন কারাগার যেখানে কোনো আলো নাই, কোনো বাতাস নাই। বর্তমানের আয়নাঘর, বর্তমানে আয়নাঘর যেমন, সেই ফ্যাসিবাদ শত শত আলেমদেরকে বন্দী করে সেখানে নির্যাতন করেছে, তাদের মৃত্যু পর্যন্ত হয়েছে সেই আয়নাঘরে। ঠিক এই আয়নাঘর আগেও ছিল। দেখেন তখন আদেশ করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আয়নাঘরে বন্দী করো। এমন ঘর যেখানে অন্ধকার, কিছু দেখাও যায় না, কোনো আলো বাতাসের কোনো কিছু নাই, এমন জায়গায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বন্দী করা হলো। বাদশা বলতেছে, তার ঈমানের জোর কত দূর তাই দেখো। প্রলোভন দিয়ে কাজ হয় নাই। এবার প্রশাসনিক শক্তিতে আসতেছে, তাকে শারীরিক টর্চার করব, শারীরিক নির্যাতন করব, দেখি তারপরে সে ঈমান ছাড়ে কিনা। বাদশা নামদার আদেশ করল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অন্ধকার ঘরের মধ্যে রেখে দাও। কোন প্রকার খাবার দাবার দেওয়া যাবে না, কোন প্রকার পানিও দেওয়া যাবে না। আমি যে পর্যন্ত আদেশ না করব কেউ কোনো খাদ্য দেবে না। তাকে অন্ধকার ঘরের মধ্যে আটকে রাখো। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিনের মাথায় বাদশা নামদার ডাক্তারকে বললেন, দেখো তার শারীরিক অবস্থা কেমন। সে যখন মারা যাবে ভাব, এই সময় আমি বাদশাকে খবর দিবা, এর আগে খবর দিবা না। 7 দিনের দিন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না, শরীরে কোনো শক্তি নাই। আমি আপনি এক বেলা না খাইলে পরের বেলা ডবল খাই। সেখানে সে তো 1 দিন নয়, 2 দিন নয়, প্রায় 7 দিন না খেয়ে অসুস্থ শরীরে পড়ে আছে। মুখে কোনো কথা নাই, চোখে ঝাপসা দেখে। এমন তো অবস্থায় ডাক্তার তার শরীর অবজারভেশন করার পরে দেখলো আর কিছুক্ষণ অতিবাহিত হয়ে গেলে
এই ব্যক্তিকে আর বাঁচানো যাবে না। বাদশা নামদার তাকে যদি এখন খাদ্য গ্রহণ করতে না দেন তাহলে তাকে আর বাঁচানো যাবে না। বাদশা আদেশ করলো তাকে শুকরের গোশত দেওয়া হোক। কিসের গোশত? তাকে শুকরের গোশত দেওয়া হোক, আর পানির বদলে তাকে মদ দেওয়া হোক, যেটাকে ইসলামে দুইটাকেই ইসলাম হারাম ঘোষণা করে দিয়েছেন। এমন দুইটা বস্তু দেওয়ার জন্য আদেশ করা হলো, তাকে শুকরের গোশত দেওয়া হোক, তাকে মদ দেওয়া হোক। এই দুইটা খাবার তার সামনে উপস্থিত করো। ডাক্তার সাহেব এই দুইটা খাবার নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে গিয়ে বলে, বাদশা নামদার আপনার জন্য খাবার পাঠাইছেন। বলে কি খাবার? কি খাবার? বলতেছে শুকরের মাংস আর মদ। বলে এই মুহূর্তে আমার সামনে থেকে সরাও, না হলে আমি লাথি মেরে ফেলে দিব। আল্লাহু আকবার। ডাক্তার দৌড়ে গিয়ে বাদশাকে বলতেছে, বাদশা নামদার, যে ব্যক্তি উঠতে পারে না, চোখে দেখে না ভালো করে, কথা বলার শক্তি নাই, সেই ব্যক্তি আমাকে এমন জোরে ধমক দিচ্ছে যে আমি ইতিপূর্বে এরকম জোরে ধমক আর কখনো শুনি নাই। ভয় কাঁপতেছে। এটা কিসের শক্তি? এটা ইমানি শক্তি। যে ব্যক্তি কথাই বলতে পারে না, সে এমন ধমক দিছে, সে ভয় পাইছে। এটা ইমানি শক্তি। মনে রাখবেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যতটা আপনি কষ্ট সহ্য করবেন, আপনার ইমান ততটা মজবুত হবে। বলেন ঠিক কিনা? ইসলামের জন্য যত কষ্ট করবেন, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ধর্মের জন্য, ইমানের জন্য যতটা আপনি কষ্ট করবেন, নিজেকে কষ্ট দিবেন, আপনার ইমান ততটাই মজবুত হবে। সেই জন্য তো রোজার বিধান দেওয়া হয়েছে। রোজার বিধান, সারাদিন না খেয়ে থাকবেন, আপনার ইমানটা পরিপূর্ণ হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এত জোরে ধমক দিছেন, ডাক্তার সাথে সাথে চলে গিয়ে বাদশাকে বলতেছে, এত জোরে ধমক আমি জীবনে শুনি নাই। বাদশা বলতেছে, তাই নাকি? দেখি তার ইমানি দূর কত দূর। আবার ভাইরা আমার, বন্ধুগণ, প্রথমে প্রলোভন দেখাইলো, কাজ হলো না। দ্বিতীয়ত শারীরিক টর্চার করলো, তাও কাজ হলো না। এবার বলতেছে তাকে মৃত্যু দণ্ড দিয়ে দেব। তার মৃত্যু আনিবার জন্য তার বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। তাড়াতাড়ি এই মুহূর্তেই বড় একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করো, তাকে তেলে ডুবিয়ে চুবিয়ে মেরে ফেলবো। পারেন নাউজুবিল্লাহ। মুসলমানের সাথে কে আছে? মুসলমানের সাথে আল্লাহ আছে। মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। মুসলমান ভাইরারে আমার, বড় একটি পাতিলের মধ্যে তেল গরম করা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। তেল প্রস্তুত করা হয়েছে, টকবক টকবক করে তেলগুলো ফুটতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছে, শেষ মুহূর্তে এখনো বলো, ঈমান ছাড়বা কিনা, কালেমা ছাড়বা কিনা? যদি না ছাড়ো, এই ফুটন্ত তেলের মধ্যে তোমাকে ডুব দিয়ে মরতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে মারার পূর্বে বাদশা নামদার চিন্তা করলো, তার সাথী সঙ্গীদের মধ্যে কাউকে আগে মেরে তাকে দেখাই, যদি এই বয়সে ঈমান ত্যাগ করে তবুও তো আমি বাদশা কামিয়াব। কারণ বাদশা ছিল খ্রিস্টান, বাদশা তো মুসলমান না। বাদশা চাচ্ছে সে একজন বড় লিডার, দলের একজন লিডার, তাকে যদি আমার আয়ত্তে আনি, আমার ধর্মে আনি, বাকি সমস্ত দলবল তার সাথেই আমার ধর্ম গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বাদশা আর কাউকে টার্গেট নেন নাই। বাদশা টার্গেট নিয়েছেন তাদের মধ্যে যে প্রধান লিডার, তাদের মধ্যে যে লিডার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আগে মারবো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে মারার পূর্বে তাদের মধ্য থেকে একজনকে গরম তেলের মধ্যে ছেড়ে দাও। গরম তেল, ফুটন্ত তেল টকবক করে ফুটতেছে। এর মধ্যে একজনকে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দলের মধ্য থেকে একজনকে টেনে সিস্টে নিয়ে গিয়ে সেই ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যে তার হাত থেকে, শরীর থেকে গোশত বলে খুশে খুশে পড়ে গেল। ইমানের জন্য তারা জীবন দিয়ে দিল। মুসলমান ভাইরারে আমার, মুহূর্তের মধ্যে সে শহীদ হয়ে গেল। শহীদের দরজা কত উঁচু! শহীদকে আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছেন! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শহীদরা যখন মারা যায়, শহীদরা যখন মারা যায়, তোমরা তো দেখো শহীদকে গুলি করে বুকটা ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। তোমরা তো দেখো তার হাত কাটা গেছে, পা কাটা গেছে, তাকে গুলি করেছে, তাকে তীর মেরেছে, তাকে চাকু মেরেছে। না না না, একজন শহীদ যে মারা যায়, আল্লাহর পথে যে জীবন দেয়, সে একটা পিপিলিকার কামড়ের থেকেও কম ব্যথায় মারা যায়। চিল্লা বলুন না সুবহানাল্লাহ।
একজন শহীদ যখন মারা যায় সে পিপিলিকার কামড়ে থেকে কম ব্যথা পায়। শুধু তাই নয়, একজন শহীদ আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার সাথে সাথে আল্লাহ তার রূহকে নিয়ে জান্নাতের মধ্যে একটা সবুজ পাখি বানিয়ে ছেড়ে দেয়। বলা হয় এই দুনিয়ার 10 দুনিয়া জান্নাত দেওয়া হবে ওই ব্যক্তিকে, যাকে ছোট একটা জান্নাত দেওয়া হলো সেই পাবে 10 দুনিয়া। কিন্তু না না, ওই শহীদের ওই রূহকে, ওই শহীদের ওই সবুজ পাখিকে বলা হয় তোমার জন্য 10 দুনিয়া না, তোমার জন্য পুরা জান্নাত তুমি ঘুরে বেড়াও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, শহীদের মর্যাদা কেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা ওই ব্যক্তিকে মৃত বলো না যে আমার রাস্তায় জীবন দিয়ে মারা গেছে, যে আমার রাস্তায় শহীদ হয়ে গেছে, তোমরা তাকে মৃত বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, ওই ব্যক্তি তো এখনো জীবিত আছে, তোমরা কেউ বুঝতে পারো না। আল্লাহু আকবার। শহীদকে আল্লাহ পাক মৃত বলতে নিষেধ করছে। সাধারণ মানুষ যারা মারা যায় তাদেরকে মৃত বলে, কিন্তু যে আমার পথে ইসলামের জন্য, কোরআনের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিয়েছে তাকে তোমরা মৃত বলো না, তারা শহীদ। আল্লাহু আকবার। শুধু তাই নয় মুসলমান, একজন শহীদ যখন আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডাক দিয়ে বলবে, ও শহীদগণ, তোমরা যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে আমি আল্লাহর কাছে এসেছো, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সমস্ত নাজ নিয়ামত, তুমি কোনটা চাও তোমার জন্য সেটাই আছে। শহীদদেরকে তাদের জন্য আল্লাহ তাআলার সমস্ত নাজ নিয়ামতকে উন্মুক্ত করে দেওয়া হবে। শুধু তাই নয়, বলা হবে শহীদগণ, আমার নিয়ামতের মধ্য থেকে তোমার কি আর কোনো নিয়ামত বাকি আছে? তোমার কি আর কোনো কিছু চাওয়া পাওয়া আছে? শহীদ বলবে, আল্লাহ আমাদের জন্য সবকিছু উন্মুক্ত করে দিয়েছো, আমার জন্য সমস্ত কিছু উন্মুক্ত করে দিয়েছো। মুসলমান ভাইরা একটু লক্ষ্য করবেন, বলতেছি যে শহীদদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আমার সমস্ত নাজ নেয়ামত তোমাকে দিয়েছি, তোমাদেরকে দান করেছি, বলো 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 আর কোন নাজ নেয়ামত কি তোমাদের বাকি আছে নাকি বলো। শহীদরা তখন এক বাক্যে বলবে, আল্লাহ গো, আল্লাহ গো, সমস্ত কিছুই পাইছি, আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই, তবে একটা জিনিস এখন আমরা পাই নাই, আরো একটা জিনিস আমরা চাই। বলে কি চাও? বলে মন চাই বারবার দুনিয়াতে যাই আর বারবার শহীদ হয়ে তো আল্লাহ তোমার কাছে আমরা ফিরে আসি। সুবহানাল্লাহ। দেখছেন ইমানি পাওয়ার, ইমানি চেতনা কেমন। শহীদরা বলবে, আল্লাহ সব কিছু তো দিলা, যত যা চাইছি সবই পাইছি, আমরা আর একটা জিনিস চাই, যে বারবার দুনিয়াতে যাব, বারবার তোমার রাস্তায় শহীদ হব, বারবার তোমার কাছে ফিরে আসবো। আল্লাহু আকবার। কিন্তু মৃত্যুর পরে তো আর কেউ ফিরে আসতে পারবে না, পারবে? সেখানে যে একবার যাবে আর দ্বিতীয়বার ফিরে আসার ক্ষমতা কারো নাই, চাই সে রাজা হোক আর বাদশাহ হোক আর মুচি হোক, কেউ ফিরে আসতে পারবে না। তো শহীদদের মনে একটা তামান্না থেকেই যাবে যে হায়, আবার যদি দুনিয়াতে যেতে পারতাম, আবার শহীদে আল্লাহর কাছে ফিরে আসতাম, আবার শহীদে আল্লাহর কাছে ফিরে আসতাম, আবার শহীদে আল্লাহর কাছে ফিরে আসতাম। সেজন্য সদা সর্বদা মনে এই তামান্না লালন করতে হবে যে আল্লাহ, মৃত্যু তো হবেই হবে একদিন, মৃত্যু তো হবেই। আমি যদি 10 তলা বিল্ডিং এ থাকি তবুও আমার মৃত্যু অনিবার্য, আমি যদি রাস্তার ফুটপাতে থাকি তবুও আমার মৃত্যু অনিবার্য। তাহলে মৃত্যু যেহেতু হবেই হবে, আল্লাহ আমার মৃত্যুটা তুমি শহীদ মৃত্যু হিসেবে কবুল করে নি। এটা দিলের তামান্না থাকতে হবে মুসলমানের। শহীদি তামান্না লালন করতে হবে যে মৃত্যু তো এমনি হবে, তাহলে আমার নিয়তটা যদি শহীদি মৃত্যু হয়ে থাকে, তাহলে বলা হয় যে সে ব্যক্তি যদি এই তার ঘরে শুয়েও মরে, তাকে আল্লাহ পাক শহীদি মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। সেজন্য শহীদি মর্যাদা পাওয়ার জন্য এই আশা লালন করতে হবে যে দ্বীনের জন্য, কোরআনের জন্য আমরা শহীদ হব, ইসলামের জন্য জীবন দেব। আজ নাস্তিক মুরতাদরা কোরআনের বিরুদ্ধে কথা বলে,
মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের আইডল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি করে, মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তারা মেনে নিতে পারবে না কথা বলেন ঠিক কিনা? যদি রাসূলের অপমান শুনে, রাসূলের নামে কটূক্তি শুনেও তুমি চুপ থাকো, তুমি মুসলমান না, কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান কখনো তার আইডল, তার নেতার নামে কটূক্তি শুনে চুপ থাকতে পারে না। তুমি দুনিয়ার নেতার পিছে করো, তোমার নেতাকে কেউ গালি দিলে তোমার কষ্ট লাগে, আর সমস্ত নেতার নেতা, সমস্ত উম্মতি মুহাম্মাদির নেতা, সমস্ত নবীর নেতা, তাকে যারা ব্যঙ্গ করে, তাকে যারা কটূক্তি করে, বাংলার মুসলমান তাদেরকে ছাড়বে না, তাদের ওই জিহ্বাকে টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াবে, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মুসলমানরা আমার ইমানকে মজবুত করতে হবে, ইমানকে শক্ত করতে হবে। এই দুর্বল ইমান নিয়ে জান্নাতে যেতে পারবো না, এই ইমানকে মজবুত করতে হবে। এ বন্ধু, সাহাবাদের ইমান ছিল কেমন দেখেন, সাহাবাদের ইমান ছিল কেমন দেখেন। ওই যে বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে হত্যা করবে, তার পূর্বে তার এক ভাইকে শহীদ করে দেওয়া হলো গরম ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়ে। এবার বাদশা বলতেছে, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার পালা, তাকে নিয়ে আসো, ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দুইজন দুই দিকে হাত ধরে সেই ফুটন্ত তেলের সামনে নিয়ে আসতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোনো ভয় নাই, কোনো পেরেশানিও নিচ্ছে না, কারণ আল্লাহ বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মানা, ভয় পেও না, আল্লাহ আছে মুমিনদের সাথে। ভয় পাওয়া যাবে না, আল্লাহ আছে মুসলমানদের সাথে, কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দুইজন ব্যক্তি টেনে টেনে সেই ফুটন্ত তেলের সামনে আনতেছে। যখন কাছাকাছি আনা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরে। বাদশা বলতেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার মন হয়তো গলে গেছে, সে হয়তো ইসলামকে ত্যাগ করবে, কালেমাকে ত্যাগ করবে, আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, থামো থামো। এবার বাদশা ডাক দিয়ে বলতেছে, হে কাপুরুষ, কাপুরুষের মতো এখন কান্না করো কেন? একটু আগেই কি তোমাকে অফার দিয়েছিলাম, তোমাকে তো বলেছিলাম যে তোমাদের ধর্ম ত্যাগ করবা কিনা, ইসলাম ধর্ম ত্যাগ করবা কিনা, তখন তো তুমি স্বীকার হইলে না, এখন তুমি ডুকরে ডুকরে কান্দো, কেন কান্দো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফার উত্তরটা দেখেন, সে এখনো বলতেছে, ইয়া কালবারো, হে রুমের কুকুর। আবারও বলছে একই কথা, যে আমি তো আমার জীবন ফুটন্ত তেলের মধ্যে যাবে, আমি শহীদ যাব, আমাকে আপনারা মৃত্যুর ভয় দেখান, আমি তো এই জন্য কান্দি না। তাহলে কান্দো কেন? বলতেছে যে আমার ঈমান প্রমাণ করার জন্য, ইসলাম সত্য এটা প্রমাণ করার জন্য তো আমার একটা জীবনকে আমি এই ফুটন্ত তেলের মধ্যে ডুব দিয়ে আল্লাহর কাছে উৎসর্গ করে দেব। আমি এই জন্য কাঁদতেছি যে আমার জীবন যদি একটা না হয়ে আরো 10টা হতো, আমি 10 বার এই ফুটন্ত তেলের মধ্যে ঝাঁপ দিয়ে আমি 10 বার আমার ঈমানের পরীক্ষা দিতাম। আল্লাহু আকবার। কেমন ঈমান ছিল দেখে, যে একটা ঈমান, একটাই জীবন, এই ঈমান পরীক্ষা বা এই ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আমাকে একবার ফুটন্ত তেলে ঝাঁপ দিতে হচ্ছে। কিন্তু আমার কান্না এই জন্য, আমার আফসোস এই জন্য যে আমার জীবন যদি আরো হতো, আমি যদি আরো শতবার জীবন পেতাম, আমি শতবারই এই ফুটন্ত তেলে ঝাঁপ দিয়ে জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিতাম। আল্লাহু আকবার। কেমন চেতনা, কেমন চেতনা দেখেন। সেজন্য ইসলামের বিজয় হবে, ইসলামের বিজয় হবে। যুগে যুগে তারা ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করেছে, ইসলামকে ধ্বংস করতে পারে নাই। ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল নমরুদ, ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কেউ ইসলামকে ধ্বংস করতে পারে নাই, বরং তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আসহাবে ফিল তারা এসেছিল খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য। মুসলমান আসহাবে ফিল হাতিওয়ালা বাহিনীরা তারা হাতিতে চড়ে চড়ে এই খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য আসছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি প্রেরণ করলাম, তারা তাদের পায়ের মধ্যে পাথর নিয়ে ওই সমস্ত আসহাবে ফিলের মাথার উপর রাখলো, তাদের মাথা দিয়ে গিয়ে পেট দিয়ে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। তারা খানায়ে কাবাকে ধ্বংস করতে চেয়েছিল। নমরুদ ইসলামের দুশমন ছিল। নমরুদ দেখেন, শত্রু যত বড়, আল্লাহর অস্ত্র তত ছোট।
নমরুদ কি ছোট মানুষ ছিলেন? তার কি ক্ষমতা কম ছিল? অনেক ক্ষমতা ছিল, অনেক বড়, সে একজন রাজত্ব ব্যক্তি ছিলেন। এই বলা হয় সে, তার যে এত শক্তি, এত ক্ষমতা, এত টাকা, এত অহংকার, তাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করলেন কেমনে? একটা মশার মাধ্যমে। শত্রু যত বড়, অস্ত্র তত ছোট। কথা বলেন ঠিক কিনা? আসহাবে ফিলকে ধ্বংস করলো কেমনে? পাথর দিয়ে, ছোট পাথর দিয়ে, ছোট পাখি দিয়ে। নমরুদকে ধ্বংস করলো একটি মশা দিয়ে। আবু জাহাল, তারপরে আবু জাহাল ধ্বংস হয়ে গেল। মুসা কালিমুল্লাহ শত্রু ছিল ফেরাউন, সে কিন্তু টিকে রাখতে পারে নাই, পারছে? আল্লাহ পাক এমন বস্তু দিয়ে মারলেন যে কাদা খেতে খেতে দুনিয়ার থেকে বিদায় নিছে। শুধু কি তাই? আল্লাহু আকবার। যুগে যুগে যারা ইসলামের দুশমনি করেছে, ইসলামকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারাই দেবে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে কেউ মিটিয়ে দিতে পারবে না, ইসলামকে কেউ শেষ করে দিতে পারবে না। এটা আল্লাহ প্রদত্ত ধর্ম। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্মই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কথা বলেন ঠিক কিনা? আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গীন হাতে নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে, একসাথে, কালেমার সঙ্গীন হাতে নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব, নেই কো ভয়। আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। ঠিক কিনা? আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। মিছিলে আর মিছিলে সকলের ডেকে যায়, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল্লাহু আকবার। মিছিলে আর মিছিলে সকলের ডেকে যায়, এই পৃথিবী আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে বুকে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে বুকে নিয়ে জালিমের পাশাদ করব ক্ষয়। আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। যতই বাধা আসুক না, আমরা পিছু হটব না। আমরা সবাই দাবানল, ভয় করি না কোন দল। ভয় করেন? কোন দলকে ভয় করেন? আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই দাবানল, ভয় করি না কোন দল। আমরা দাবানল, নেই কো ভয়। আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। ভালো লাগে না? একসাথে, আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গীন হাতে নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গীন হাতে নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব, নেই কো ভয়। আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। চিল্লা বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এই মুহূর্তে আগুনের মধ্যে দিবেন, গরম ফুটন্ত তেলের মধ্যে দিবেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জর্জর করে কান্না করলেন। বাদশাকে জবাব দিলেন, আমি তো এই জন্য কান্না করি না যে আপনি আমাকে মেরে ফেলবেন, বরং আমি কান্না করি আমার একটাই জীবন, এই জন্য আমার শত জীবন হলে আমার শত জীবনটাই আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতাম। বাদশা দেখতেছে যে তো ডেঞ্জারাস ইমানদার, সাধারণ কোন ইমানদার না। তাকে প্রথমে লোভ দেখাইলাম সম্পদের, তবুও সে সেটা গ্রহণ করলো না। দ্বিতীয়ত তাকে 7 দিন না খেয়ে রাখলাম,
শারীরিক টর্চার করলাম, নির্যাতন করলাম, তবুও ঈমান ছাড়লো না। এদিকে মৃত্যুর পূর্ব মুহূর্ত, এখন তাকে ফুটন্ত তেলে ছেড়েই দেওয়া হবে, এমন তো অবস্থায়ও সে ঈমান ছাড়তেছে না, তাহলে এটা তো সাধারণ কোনো ঈমানদার না। তাহলে আমি যদি তাকে মেরেই ফেলি, তাহলেই কি আমি জিতে গেলাম আর সে হেরে গেল? বাদশা যদি তাকে মেরে ফেলে, তাহলে কি বাদশা জিতে গেল আর সে হেরে গেল? এমনটা এমনটা না। মেরে ফেললে যদি জিতে যাওয়া যায়, তাহলে এটা স্বাভাবিক। এটা তো হয় না যে আমি তাকে মারলাম আর আমি জিতে গেলাম আর সে হেরে গেল, এমন তো নাই। বরং আমি যদি তাকে মারি, সেই জিতে গেল, সে তার কথায় অটুট অবিচল থেকেছে, তার কথাই সে নড়চড় হয় নাই, বরং সেই জিতে গেল, আমি হেরে গেলাম। কতক্ষণ ঠিক? বাচ্চা তো বিচক্ষণ মানুষ, সে চিন্তা করতেছে তাকে যদি মেরে ফেলি তো সে জিতে গেল, আমি হেরে গেলাম, তাহলে তো তাকে মারাও যাচ্ছে না, কি করা যায়? বাদশা কোনো পথ খুঁজে না পেয়ে বলতেছেন যে তুমি যদি আমার কপালে চুমো দিতে পারো তাহলে তোমাকে মুক্তি করে দেব। সে বলতেছে আমার মুক্তি চাই না, আমি চাই আমার মুসলিম ভাইদের। আল্লাহু আকবার। আর আমি আপনি কি বলি, নিজে বাঁচতে পাবেন না, নিজে বাঁচতে পাবেন না। ইসলাম এটা শেখায় তুমি মরো, তোমার মুসলমান ভাইকে বাঁচাও। সেই জন্য আমাদের এই দেখা যায় এই যে জুলাই যুদ্ধায় আমার ভাইরা জীবন দিয়েছে নতুন একটা প্রজন্মকে দেখানোর জন্য, নতুন একজন প্রজন্মকে তাদের সাহস দেওয়ার জন্য। আমার ভাই আবু সাহিদ রক্ত দিয়েছে, আমার ভাই এই যে আবরার ফাহাদ 18তে সে জীবন দিয়েছিল, এভাবেই জীবন দিচ্ছে। হাদি ভাই জীবন দিয়েছে, আমাদের শিক্ষা দিচ্ছেন যে ইসলামের বিজয় হবেই হবে। এক হাদিকে মারবা, এক আবরার ফাহাদকে মারবা, এক আবু সাহিদকে মারবা, লক্ষ আবু সাহিদ, লক্ষ আবরার ফাহাদ, লক্ষ হাদি ঘরে ঘরে জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে দাবিয়ে রাখতে পারবেন না, ইসলামকে ঠেকাইতে পারবেন না, ইসলাম অগ্রসর হবেই হবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ যাতনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? যেদিন সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হবে, বাংলার মুসলমান তখন মন খুলে হাসবে। বাংলার মুসলমান স্বাধীন দেশের স্বাধীন মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারে না, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করবে তাও পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনভাবে ব্যবসা করতেছে, তাকে বলে চাঁদা দাও, চাঁদা না দিলে পাথরের তলে জীবন দাও। চাঁদা দেওয়ার জন্য, চাঁদা না দেওয়ার জন্য আমার ভাইকে পাথরে চাপা দিয়ে মারা হচ্ছে। এ বন্ধু, এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন মুসলমানরা স্বাধীনভাবে বসবাস করতে পারে না। আমার আপনার জানের কোনো নিরাপত্তা নাই। হাদি ভাইকে গুলি করে দুনিয়ার থেকে বিদায় করে দিল, কারো জীবনের কোনো নিরাপত্তা নাই। স্বাধীনতার 71-এর পর থেকে 55 বছরে পা রাখছি, আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তির মুখ দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? শান্তি পেতে হলে খোদার পথে আই রে, শান্তি পেতে হলে কোরআনের পথে আই রে, দেশের বাইরে বল্লা কোথাও যাই রে, একটু শান্তি বলো কোথা গিয়ে পাই রে। আল্লাহু আকবার। আল্লাহ সকলকে সহিহ বুঝ দান করুক, সকলে পড়ুন আমিন।